नमस्कार बंधुरा सबाइके आमार मनेर मतो रान्नाते स्वागत जानाई। आमी आजके निये चले एसेछि आट टैंगरा माछेर तेल झालेर रेसिपि। तो आमी एई रेसिपिटा किभाबे बानाच्छि आपनारा प्रथम थेके शेष पर्यन्त खूब भालो करे देखते थाकुन, ताहले भालोभाबे बुझते पारबेन एबं आपनादेर रान्नाटा करते सुविधा होबे। आट टैंगरा माछेर रेसिपिटार जन्य आमी निये नियेछि आट टैंगरा माछ। तो माछटा प्रथमे आमी लबण हलुद दिये मेखे नेब। दिये दिलाम परिमाण मतन लबण, हलुद, तेल दिए माछटाके भालो करे मेखे नेब। माछटा आमी भालो करे तेल हलुद लबण माखिए निएछि। तो माछटा आमी एबारे 10 मिनिट रेखे देब। और माछटाय तेल दिलाम कारण माछटा भाजार समय एकटु तेल छिटाय, ताई एकटु भालो करे तेल टेल मेखे रेखे दिलाम जाते तखन माछटा थेके आर तेल ना छिटाय। प्रथमे माछटा आमी भेजे नेब, तार जन्य कड़ाई गरम करे निएछि, तेल दिए दिलाम। तेलटा खूब भालो करे गरम करे नेब। तेलटा खूब भालोभाबे गरम हये गेছে। এবারে আমি মাছগুলো দিয়ে নেব। মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে নিলাম, দিয়ে কিছু সময় মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ঢাকাটা খুলে নিয়ে মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছটা আমি ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিলাম। এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করা হয়ে গেছে। এবারে এর মধ্যে এক পিস বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো, 1 চামচ আদা রসুন বাটা। ঝালের জন্য দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে এর মধ্যে আমি 1 পিস টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে 1 চামচ হলুদ দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, জিরে আর ধনে বাটা 1 চামচ দিলাম। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে এবারে অল্প কিছু সময় ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। গ্রেভিটা 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে, গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আট ট্যাংরা মাছের রেসিপি কমপ্লিট। তো আমি যেভাবে রান্নাটা করেছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম।